এবার যে খবরের দিকে নজর রাখবো, 28শে জানুয়ারি বাংলায় শাহী সফর। 29শে জানুয়ারি সকালে মেচেদায় জনসভা অমিত শাহ। দুপুরে সায়েন্স সিটিতে দলীয় সভা করবেন অমিত শাহ। আমি চলে যাব আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ীর কাছে। ভেঙ্কটেশ্বর, ঠিক কি আপডেট রয়েছে, কি কি কর্মসূচি থাকতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর, 28 তারিখ রাত্রেবেলায় কলকাতায় আসছেন অমিত শাহ এবং সেখানে নিউ টাউনের তিনি একটি হোটেলে থাকবেন। সেখানে বঙ্গ বিজেপি যারা রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত বৈঠক করবেন এবং পরের দিন সোমবার অর্থাৎ 29শে জানুয়ারি তিনি পূর্ব মেদিনীপুরের মেচেদায় সেখানে একটি জনসভায় অংশ নেবেন এবং জনসভা থেকে সেখান থেকে তুমি জানো যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রথম কোনো রাজনৈতিক জনসভা যেটা পূর্ব মেদিনীপুর থেকে তিনি করতে চলেছেন এবং সেটা হচ্ছে মেচেদায়। তারপরে সায়েন্স সিটিতে কর্মীদের একটি সম্মেলন হবে সেদিনকে বিকেলেই, অর্থাৎ সোমবার 29 তারিখ সায়েন্স সিটিতে একটি কর্মীদের সম্মেলন। সেই সম্মেলনেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপর সন্ধ্যাবেলায় আবার নিউ টাউনে বঙ্গ বিজেপির একেবারে কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে তুমি জানো যে গত মাসেই অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছিলেন এবং তিনি রাজ্য সফরে এসে 35টি আসনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা বেড়ে দিয়ে গেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার একেবারে অমিত শাহ তিনি রাজ্য সফরে আসছেন। একদিকে সাংগঠনিক বৈঠক, অন্যদিকে জনসভার মাধ্যমে তিনি একেবারে লোকসভা ভোটের যে প্রচার, সেই প্রচারের একেবারে নাক বাজাতেই। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। 28শে জানুয়ারি বাংলায় শাহী সফর, সেই সফরকে ঘিরে প্রস্তুতি বঙ্গ বিজেপির মধ্যে। 29শে জানুয়ারি সকালে মেচেদায় জনসভা করবেন অমিত শাহ এবং তারপর দুপুরে সায়েন্স সিটিতে সেখানে দলীয় সভা করার কথা রয়েছে অমিত শাহের। 24-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। 28শে জানুয়ারি বাংলায় শাহী সফর।